আমি জনগণকে বলছি, সরকারকে বলছি, সেনাবাহিনীকে বলছি, তিনটা জিনিস আমাদের মুক্তির রাজপথ। এক, আল্লাহর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের অনেকগুলো পদক্ষেপ আমরা জানি আল্লাহ প্রেমের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকগুলি ভালো কাজ আসছে, আমরা ভালোবাসি এগুলি। দুই, আল্লাহ প্রেমের পরে যেই প্রেম আমাদের মুক্তি দিবে সেটা বাংলাদেশ প্রেম, ভারত প্রেম নয়, সেটা বাংলাদেশ প্রেম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত? একটা কবিতা বলি, মোহব্বত সুলহ ভি হ্যায়, पैकार भी है, ये शाख गुल भी है, तलवार भी है। ভালোবাসা সন্ধির নাম, এটি যুদ্ধেরও নাম। ভালোবাসা ফুলের ডালের নাম, এটি তলোয়ারেরও নাম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে একটা ফুলের ডাল, সাথে একটা লাঠি বা তলোয়ার। তুমি যদি বাংলাদেশের সাথে শত্রুতা না করো, বাংলাদেশের স্বার্থ যদি তুমি দিতে চাও, তাহলে ফুলের ডাল নাও। আর যদি বাংলাদেশকে লুট করার, বিশৃঙ্খলা তৈরি করার কোন চক্রান্ত তোমার মাথায় থাকে, তাহলে এই তলোয়ার নাও তুমি। এটা আমাদের পররাষ্ট্রনীতি। ये शाख गुल भी है, तलवार भी है। আমাদের পররাষ্ট্রনীতি হলো ফুলের ডাল দেব যদি বাংলাদেশকে তুমি তার স্বার্থ দাও, তার অধিকার দাও। তলোয়ার দিয়ে রুখে দেব যদি তুমি এই বাংলাদেশকে আঘাত করতে চাও। এটা একটা উর্দু কবিতা, হিন্দিরাও বুঝে। मोहब्बत सुलह भी है, पैकार भी है, ये शाख गुल भी है, तलवार भी है। অতএব আমাদের পররাষ্ট্রনীতিতে একটা গোলাপের ডাল, আমাদের কামান, সেনাবাহিনীর কামানের যেখানে যেখানে কামান রাখছে সেনা ব্যারাকের সামনে, ওখানে কামানের পাশে একটা ফুলের ডালও থাকুক। যদি বাংলাদেশকে ভালোবাসা দাও, ফুলের ডাল নাও। আর যদিও অতীতের মতো, ক্লাইভদের মতো, মির্জাফরের মতো এই দেশ ষড়যন্ত্রকারীদের মতো কোনো ভূমিকায় থাকো, কামান রেডি আছে তোমাদের জন্য। আমরা কিচ্ছু ভয় পাই না ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ রক্ষা করবে তিনটা জিনিস, তিনটা প্রেম। কয় প্রেম? তিনটা প্রেম। এক, আল্লাহ প্রেম। দুই, বাংলাদেশ প্রেম। তিন, বাংলা ভাষা প্রেম, আমার মায়ের ভাষা। আমাদের জীবনকে তিনি তার সাথে গেঁথে রেখেছেন এবং সমগ্র কোরআন ব্যাপী আল্লাহ তাআলা যে বক্তব্যগুলো দিয়েছেন, যে ওয়াজ নসিহত আমাদেরকে করেছেন, সেগুলোর সারবত্তা হলো মানুষের এবং সৃষ্টির আল্লাহ ব্যতীত পরম বন্ধুও কেউ নেই, এবং মানুষের কোনো কিছু করার বা না করার কোনো ক্ষমতা আল্লাহর পারমিশনের বাইরে কারোরই নেই। মানুষ 24 ঘন্টা তার উচিত তার স্রষ্টাকে নিয়ে থাকা, কারণ তিনি মানুষকে সঙ্গ দিতে পারেন, চিরস্থায়ী সঙ্গী তিনি হতে পারেন। এই পৃথিবীর সাথী, রুহের জগতে যেদিন তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে আত্মা রূপে সৃষ্টি করেছেন। আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? এই যে প্রশ্ন করেছিলেন, সূরা আল-আরাফের 172 নম্বর আয়াত থেকে 4-5টি আয়াত এই বিষয়ে নাজিল করেছেন। আমরা সবাই সমস্যারে বলেছিলাম ক্বালু বালা, সকলেই উত্তর দিয়েছিল কেন নয়, আপনিই আমাদের রব, অবশ্যই আপনি আমাদের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, সব কিছু আপনি। আমরা তখন আত্মা রূপে আরাফাতের মাঠের পাশে, মাঠের ওইখানে একটা উপত্যকা আছে ওয়াদি নামান, ওইখানে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, দুনিয়াতে গিয়ে আমাকেই রব মানবে, আমাকে সব হিসাবে মানবে। দুনিয়াতে গিয়ে যাতে শিরিক না করো, আমাকে বাদ দিয়ে অন্যকে রব না বানিয়ে বসো।
এই জন্য আমি সাক্ষ্য নিলাম তোমাদের। শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। তোমাদের থেকে শাহাদা নিলাম, সাক্ষ্য নিলাম, যাতে কিয়ামতের দিন এটা না বলো যে আল্লাহ আপনি যে চুক্তি নিয়েছেন, অঙ্গীকার প্রতিশ্রুতি নিয়েছেন আপনার রুবুবিয়তের রব হওয়ার, আমরা তো এটা জানতাম না, আমরা বেখবর ছিলাম, এইটা যাতে কেউ না বলো। অথবা এটাও যাতে না বলো যে আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল, আমাদের বাপ দাদারা শিরিক করেছে, মূর্তি বানিয়েছে। পৃথিবীতে প্রথম মূর্তি বানিয়েছিল কারা? নূহ আলাইহিস সালামের আগে কাবিলের সন্তানরা, যে কাবিল হাবিলকে হত্যা করেছিল। কাবিলের গোষ্ঠীর মধ্যে বেশ কিছু মানব জাতি বিধ্বংসী দৈত্যাকারের বংশ তৈরি হয়েছিল। জিনদের সাথে, সন্ত্রাসী জিন যাদেরকে আইয়ার বলা হতো, এইসব জিনদের সাথে মানুষের মিশ্রণে বিশাল বিশাল দেহী দৈত্যাকারের একটা প্রজন্ম তৈরি হয়েছিল। এবং কাবিলের বংশে আরো যারা খারাপ ছিল, এরা মিলেই গান, বাদ্য, বাজনা, জিনা, ব্যভিচার এবং মূর্তি পূজা এগুলির প্রচলন দিয়েছিল। ওই প্রজন্মটা গোটাই আল্লাহ মেরে দিয়েছিলেন মহাপ্লাবন দিয়ে, যাতে করে মানব জাতি এই নষ্ট বংশটার কারণে কিয়ামত পর্যন্ত ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য মেরে দিয়েছিলেন, দুনিয়াটাকে ধুয়ে মুছে দিয়েছিলেন। অনেক পরে আবার মানুষ ধীরে ধীরে, শয়তান তো আছে, ইবলিস তো আছে, তার ব্রেইনে তো আছে কিভাবে কবর পূজা, মূর্তি পূজা, গাছ পূজা, ভাস্কর্য পূজা, চন্দ্র সূর্য পূজা সে আগে করিয়েছিল, তথ্যগুলি তো তার আছেই। আবারও সে ধীরে ধীরে মানব জাতিকে সেদিকে নিয়েছে। মানুষের বসবাসের জায়গায় পৃথিবী না, এটা 1 ঘন্টার ট্রাভেলিং একটা রেস্ট হাউস। ট্রাভেলারদের জন্য, মুসাফিরদের জন্য বিমানবন্দরে যেমন রেস্ট হাউস থাকে, আমরা মহাজাগতিক সফরে আছি, জান্নাত থেকে বহিষ্কার হয়ে এখানে আছি, এখান থেকে আবার আমাদেরকে জান্নাতে পাড়ি জমাতে হবে। জান্নাত এখান থেকে অনেক দূরে, আর জাহান্নাম একেবারে পায়ের নিচে। বরং আমরা জাহান্নামের এরিয়াতেই বসবাস করছি। এজন্য সারা কোরআনে জান্নাতের কথা যখন বলে, তখন আল্লাহ বলেন জান্নাতকে নিকটে আনা হবে। আর জাহান্নামের কথা যখন বলেন, তখন বলেন জাহান্নামকে প্রকাশ করে দেয়া হবে। ওইটা আছে তোমার পাশেই, তোমার নিচেই আছে, তুমি দেখতেছো না, ওটা প্রকাশ করে দেব। জাহান্নামকে কাছে আনা হবে, কোরআনে একটা আয়াত নাই। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাতকে নিকটস্থ করা হবে, দূর থেকে কাছে এনে শো করানো হবে। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, আর জাহিম জ্বলন্ত জাহান্নাম, এটার উপরে ঢাকনা আছে, ওটাকে খুলে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে। আগ্নেয়গিরি যখন অগ্নুদ্গীরণ করে, এটা জাহান্নামের অগ্নুদ্গীরণ, নিচে তো জাহান্নাম। মহাসাগরের বুকেও দেখা যায় বিশাল আগ্নেয়গিরির অগ্নুদ্গীরণ, পানিও ওটাকে নিভাইতে পারে না। পানির উপরে আরো কয়েক কিলোমিটার পর্যন্ত জাহান্নামের আগুনের সেই পিলার উঁচু হয়ে থাকে, দেখা যায়। তো জাহান্নাম তো পায়ের তলাতেই, কত কাছে। এটা হলো
সাব জেলখানা, আমরা যেই জেলখানায় আছি, এই দুনিয়া আমাদের ঘর বাড়ি সুরম্য অট্টালিকা বাগ বাগিচা সবই হলো আমাদের জেলখানা, সাব জেল। মূল জেলটা নিচে। এই জেলখানায় আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, শারীরিক শাস্তি, সেটা মূল জেলখানা জাহান্নামে রাখা হয়েছে, যেটা শুরু হবে কবর থেকে। অনেক কবরে আগুন জ্বলতে দেখা গেছে। আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর জান্নাতের বাগানগুলোর একটি, আও হুফরাতুন মিন হুফারিন নিরান, অথবা জাহান্নামের একটি গর্ত। কবর, কবর থেকে শুরু। কবর তো নিচে, নিচে জাহান্নাম, আরো নিচে সিজ্জিন, জাহান্নামের এরিয়া। ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, ফুজ্জার যারা, ফাসিক ফাজির যারা, তাদের লিস্ট সিজ্জিনের মধ্যে। তাহলে জাহান্নাম কত কাছে, জাহান্নামের পিঠের উপরে বসে আছি সবাই আমরা। এই জন্য এই মসজিদগুলো যেহেতু জাহান্নামে যাবে না, এগুলো জান্নাতে নিয়ে যাওয়া হবে হাসরের দিন। আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিসই ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহা, শুধু ওই জিনিস ধ্বংস করা হবে না যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে। মসজিদ যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছে, এই জন্য এটা ধ্বংসপ্রাপ্ত হবে না, এটা উপরে চলে যাবে। কাবা শরীফ সহ উর্দে চলে যাবে। আর কাবার যারা জিয়ারতকারী, হাজি, উমরাকারী এবং আল্লাহর ইবাদতকারী, তারাও উপরে চলে যাবে। আর বাকিরা এই এলাকায় থেকে যাবে, জাহান্নামীরা এখানে থেকে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলিম জাতি মানে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী জাতি। মুসলিম আত্মা, আমাদের রূহগুলি প্রতি রাত চলে যায় আকাশে, আবার আসে, চোখের পলকে তারা মহাজগৎ পাড়ি দেয়, আবার আসে। আত্মার জন্য এই প্রাচীর ভেদ করা কোনো ব্যাপার না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেই স্থানেই থাকো না কেন, যেই প্রাসাদেই থাকো না কেন, যেই গ্রহেই থাকো না কেন, মঙ্গলে যাও, চাঁদে যাও, অথবা একেবারে মহাজাগতিক টানেল পার হয়ে, ব্ল্যাক হোল পার হয়েও যদি যেতে পারো অন্য গ্যালাক্সি জগতে, মৃত্যু থেকে বাঁচবে না। একটা মৃত্যু তোমার আছেই। একটা ইস্পাতের ঘর বানিয়ে কোনো ছিদ্র নাই, সেখানে একজনকে ঢুকিয়ে দিলে ঠিক সময়ে তার আত্মাটা বেরিয়ে চলে যাবে। কোনখান দিয়ে যাবে? পুরোটাই তো স্টিল বা ইস্পাতের বাড়ি, একটা ছিদ্রও নাই। তাহলে রুটা গেল কোনখান দিয়া? ফেরেশতা বা ঢুকলেন কোনখান দিয়া? মালাকুল মউত। ইস্পাতের বাড়ি, লোহার বাড়ি, একটা ছিদ্র রাখা হয়নি। কোনখান দিয়ে সেইখানে ফেরেশতা ঢুকলেন, কোনখান দিয়ে আত্মাটা নিয়ে গেলেন? কোরআন তো বলছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে থাকো মউত তোমাকে পাবেই, মউত তোমার ওখানে যাবেই, তোমাকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সুরক্ষিত অট্টালিকায়, সুরক্ষিত টাওয়ার, নিশ্ছিদ্র টাওয়ারে থাকলেও বাঁচতে পারবে না। এই আয়াতের তাফসীরটা আজকের মানুষের কাছে খুবই প্রমাণিত সত্য। কেন? আজকের মানুষকে আল্লাহ জানিয়েছেন এই যে ওয়াল, শক্ত ওয়াল বা লোহার কোনো, ইস্পাতের কোনো অনেক পুরু, কয়েক ইঞ্চি বা কয়েক মিটার পুরু কোনো ওয়ালও যদি বানাও নিচ্ছিদ্র, সেই ইস্পাতের বাড়ির ভিতরে, রুমের ভেতরে তুমি যদি থাকো, মৃত্যু তোমার কাছে যাবে, আত্মাটা ওখান থেকে বের করা হবে। কিভাবে? তুমি দেখছো ইস্পাতের ওয়াল, কিন্তু এই ইস্পাতের মধ্যেও 99.99% ফাঁকা, ফাঁকা। বস্তুর ভিতরে, লোহার ভিতরে, ইস্পাতের ভিতরে, মানুষের ভিতরে, সব ইট পাথর সবগুলো
99%, 99.99 ফাঁকা। এখান দিয়ে আত্মা চুইয়ে যেতে পারে। আত্মা এপার থেকে ওপার, ওপার থেকে এপার। ফেরেশতা ইস্পাতের বিশাল মোটা কয়েকশো মিটার মোটা প্রাচীর বানাইলাম, ফেরেশতা এক দৌড়ে পার হবে, আত্মা এক দৌড়ে পার হবে। কারণ কোয়ান্টাম ফিজিক্স অতি সূক্ষ্ম পদার্থ বিজ্ঞানে গিয়া মানুষ দেখে গোটা সৃষ্টি জগৎটা কতগুলি ওয়েব, স্ট্রিং থিওরি বলে। কোয়ান্টাম ফিজিক্স পরকালকে বের করে এনেছে। কোরআনের ঘোষণা করা পরকাল কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করে দিচ্ছে, এবং মৃত্যুর পরে যে পুনরুজ্জীবন আছে প্রমাণ করে দিচ্ছে যে তুমি এখানে মরলে কি হবে, ওখানে জীবিত। তুমি মরে শেষ হচ্ছ না, এখান থেকে আরেকখানে চলে যাচ্ছ। অতএব এই যে মানুষ, মূল মানুষটা আমি আর আপনি। আমি কে? আমার আত্মা, আমার রূহ। আর রুহের উন্নয়ন হয় কোরআন দিয়া, দুনিয়ার কিছু দিয়া না। রূহ আছে কোরআন দিয়া। কোরআন এক রূহ, আমাদের রূহটা আরেকটা রূহ। এখন একটা ইস্পাতের রুম থেকে রুটা চলে যাবে, কোয়ান্টাম টানেলিং বলে এটাকে। কোয়ান্টাম টানেলিং সূক্ষ্মভাবে সে, যেহেতু এখানে 99.99 ফাঁকা সব বস্তুগুলি, ইলেকট্রনের ভিতরে ফাঁকা, নিউট্রনের ভিতরে ফাঁকা, যে কোনো কণিকা অনুপরমাণুর ভিতরে ফাঁকা। তাহলে ফাঁকা দিয়ে পার হইতে আপনি ফাঁকা মাঠে যেমন দৌড় দিতে পারেন, আত্মাগুলি এই ফাঁকা ওয়ালের ভিতর দিয়ে চুইয়ে যেতে পারে। ঢাকা শহরে এমন জিন আছে, আপনি আপনার এত বড় মোটা ওয়াল, সে ওয়ালের ভিতর দিয়ে পাস হয়ে যায়। জিনটা পারে। সাগর, মহাসাগর 11 কিলোমিটার গভীর, সে চুইয়ে যাবে, পানির নিচে গিয়ে মুক্তা নিয়ে আসবে। 50 কিলোমিটার পাহাড়, পুরো পাথরের পাহাড়, সে পাথরের ভিতরে যেহেতু ফাঁকা, জিনেরা চুইতে পারে, চুইয়ে নিচ থেকে তথ্য আনতে পারে। সূরা আম্বিয়ার মধ্যে এই জিনিসটা আছে। এক একটা আয়াত এক এক যুগের মানুষ সেই যুগের যোগ্যতা অনুসারে বুঝে। অনেক জিন শয়তান আছে, সুলাইমানের নির্দেশে তারা গওস করে, গওস চুইয়ে যায় সাগরে, মহাসাগরে, পাহাড়ে, মাটিতে। মানব দেহে ওরা চুইয়ে যেতে পারে, মানব দেহে ঢুকে আরেকখান দিয়ে বেরিয়ে যেতে পারে। রক্ত, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, ইবলিস শয়তান মানুষের রক্ত ধারার সাথে চলতে পারে ভিতরে ঢুকে। কোয়ান্টাম ফিজিক্স, সূক্ষ্ম পদার্থ বিজ্ঞানে কোরআনের সবকিছু ধরতেছে যে কোরআন কতটা সত্য। যে ইমানদার, তার ইমান বাড়তেছে, ইমানদারের ইমান বাড়তেছে। আরে বেঈমান তো বেঈমানে, তার তো চক্ষু, অন্তর চক্ষু থার্ড আই, যেটা থার্ড আই তার অন্ধ, সে দেখবে কোত্থেকে? দুপুর বেলায় সূর্য একেবারে বিনা মেঘের শীতকালের সূর্য যদি তার মাথার উপর থাকে, অন্ধ কি দেখে? চোখ যার অন্ধ সে কি দেখে? দেখে না। যাই হোক, আজকের খুতবাতে এই যে মানুষের একটা আধ্যাত্মিক পাওয়ার, মানুষ যে কত বড় একটা সৃষ্টি আল্লাহ তাআলা, মানুষ যা ভাবে সৃষ্টি জগৎ সেরকম হয়ে যায়। মানুষের ব্রেইন সাথে গোটা মহাবিশ্ব সংযুক্ত, জীবিত মহাবিশ্ব, জীবিত মহাবিশ্ব জীবিত, মরা নাই। এই ওয়ালও মরা না, এগুলি জীবিত। আগুন জীবিত, না হলে ইব্রাহিমকে কিভাবে চিনলো? সাগর জীবিত, না হলে ফেরাউনকে, মূসাকে কিভাবে পার্থক্য করলো? বাতাস জীবিত, না হলে হুদ আলাইহিস সালামের মুমিনদেরকে যে মরু ঝড়, বেঈমানদেরকে 80 হাত, সেই মরু ঝড় যখন মুমিন, বাতাসও জীবিত। এখনকার কোয়ান্টাম ফিজিক্স বের করেছে যে মহাবিশ্বটাই জীবনময়, জীবনওয়ালা। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোন বস্তু নাই যে আল্লাহ তাসবিহ জপে না, সবাই জীবিত। পাপ করবেন কোথায়? আপনি ওয়ালের ভিতরে পাপ করতেছেন, বুঝতেছেন এখান তো কেউ নেই, ইট দেখতেছে আপনাকে, ইট কিয়ামতের দিন সাক্ষ্য দিবেন।
আপনার চামড়া দেখতেছে, আপনাকে চামড়া সাক্ষ্য দেবে। আপনার মোবাইল দেখতেছে, আপনাকে ও সাক্ষ্য দেবে। দিনের আলো জীবিত, সে দেখতেছে, ও সাক্ষ্য দেবে। সব কিছুই দুনিয়াতে জীবিত। একদিন আপনাদেরকে বলেছিলাম যে একটা হীরার আংটি 5 স্টার হোটেল থেকে চুরি হয়ে গেল। একটা লোক ওখানে খেতে বসে আংটিটা খুলে খেয়েছিল, চলে গেছে মনে নাই। এখন পরে এটা কই গেল আর খোঁজ খবর নেই, কেউ স্বীকার করে না। হোটেলের মালিকরা বলল, এখানে একটা ফুলের টব আছে, একটা ফুলের গাছ আছে, এই গাছটা সাক্ষী। এ দেখছে যে কে এই হীরার আংটিটা নিয়েছে চুরি করে। তাহলে এই টেবিলে আংটি ওনার পরে আর কয়জন বসেছে? সিসি ক্যামেরা তো সবার সবকিছু আছে, আর হোটেলে তো নাম ঠিকানা আছে, ফোন নাম্বার আছে। একজন একজন করে ডাকলো, 10-12 জন যারাই আসলো, আর ওই যে ফুলের পাতাকে তারা স্ক্যানিং করতেছে, ক্ষুদ্র যন্ত্র দিয়ে পরীক্ষা করতেছে পাতার মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। সবাই আসে আর যায়, কোনো পরিবর্তন নাই। একটা লোক বসার সাথে সাথে ফুলের পাতাগুলি কেঁপে উঠছে। এই লোক বিহাইব্রেশন দিয়ে বুঝাই দিছে যে এই লোক। ঠিকই তারা ধরছে, সে স্বীকার করছে, হ্যাঁ আমি নিছি। আপনি পালাবেন কোথায়? পালাবার কোনো রাস্তা নাই, পাপ করার কোনো জায়গা এই মহাবিশ্বেই নাই। পাপ যে করতেছি, সচিব সাহেব বুঝতেছেন আমি যে 1 লক্ষ টাকা ঘুষ খেলাম, ইনভেলাপে ভরে ওনার টেবিলের নিচে রেখে দিলেন। ইনভেলাপ সাক্ষী, ইনভেলাপ সাক্ষী। ইনভেলাপের উপরে ওনার আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্ট পড়েছে সেটা সাক্ষী। হ্যাঁ, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তোমার আঙ্গুলের ফিঙ্গার পৃথিবীর কেউ ফিঙ্গারকে নকল করতে পারে না, হারিয়ে গেলে বানাতে পারে না। আমি পারি, আমি আল্লাহ পারি। সুবহানাল্লাহ। আঙ্গুলের চামড়া খুলে ফেলে দেন, ছেঁচে চাকু দিয়ে ফেলে দেন, এরপরে যেই আবার তৈরি হবে ওই ফিঙ্গারটা তৈরি হবে, আল্লাহর হুকুমে তৈরি হবে। আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কিছুই নেই। কই যাবেন? যাওয়ারও তো কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। শেষ জমানা, মানুষকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। বাংলাদেশকে, বাংলাদেশের মুসলিমদেরকে আল্লাহর দিকে ফিরে আসতেই হবে। এখানেই মুক্তি, এখানেই শান্তি, এখানেই আমাদের দেশের স্বাধীনতা, বাংলাদেশের জীবন। সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত, ওরা ওদের বুঝ থার্মাল ইমেজিং যন্ত্র সেট করেছে। 4 কিলোমিটার ভেতরে আপনি আপনার ঘরের ভিতরে ফান্তা খান না গরম ভাত খান, ওরা ভারতের ভিতর থেকে দেখতেছে, থার্মাল ইমেজিং যন্ত্র দিয়ে দেখতেছে। দেখুক, কিন্তু আপনি চাইলে আপনার ঈমান দিয়ে এটাকে প্রটেক্ট করতে পারেন। প্রত্যেক ঈমানদারের দেহের চারপাশে, প্রত্যেক মানুষেরই দেহের চারপাশে আল্লাহ তাআলা একটা ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড, একটা বিদ্যুৎ চুম্বকীয় একটা বলয় রেখেছেন, এটা ঘেরাও করে থাকে মানুষকে। এটা এখন ফটোগ্রাফি দিয়ে দেখা যায়, এটা আছে। তার হেফাজতি একটা দুর্গ, আপনাকে আল্লাহ তাআলা নূরানি একটা দুর্গের ভিতরে রেখেছেন। এটা আপনার আত্মার দুর্গ, আপনার দেহকে রক্ষার দুর্গ। আপনি যতক্ষণ কোনো পাপ না করবেন, আপনার এই দুর্গ ভেদ করে কিছুই আপনাকে আঘাত করতে পারবে না। একজন মুমিন তার ওই দুর্গের, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যখন ছিলেন, তার ওই দুর্গ ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড তাকে রক্ষা করেছে আল্লাহর হুকুমে। আগুন শুধু ওনার ওই বলয়ের মধ্যে ঠান্ডা, এর বাইরে কিন্তু এত উত্তাপ, নমরুদ যদি ঢুকতো সেকেন্ডে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পুরো আগুনটা ঠিকই উত্তপ্ত ছিল, কিন্তু হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা সেভ করেছেন ওনার ঈমানি দুর্গ দিয়া। এখন
বাংলাদেশ বড় মহাবিপদে আছে। বাংলাদেশকে বাঁচাতে পারে শুধু ঈমান, শুধু ইসলাম। আরে বাবা, হেফাজতে ইসলাম মানে কি? ইসলামকে আপনি হেফাজত করবেন যদি এই তর্জমা করেন, ভুল। হেফাজতে ইসলাম মানে ইসলামকে আপনি হেফাজত করবেন, এটা ভুল, এটা রং অনুবাদ। হেফাজতে ইসলাম মানে ইসলাম আপনাকে হেফাজত করবে। আপনি ইসলামকে হেফাজত করার কে? ইসলামকে হেফাজত করেন আল্লাহ নিজে। কে? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি। কোরআন আর ইসলাম তো একই জিনিস। আমি কোরআন নাজিল করেছি, আমি এটার হেফাজতকারী। আপনি কোরআনকে হেফাজত করতে পারবেন না। কোরআন হেফাজত কে করেন? আল্লাহ করেন। কিভাবে করেন? কেমনে করেন? দেখেন, অন্তরগুলিকে, হৃদয়গুলোকে কন্ট্রোল করে নিয়েছেন, এমন আবেগ ঢেলে দিয়েছেন, আপনি জীবন দিয়ে কোরআন হাফেজ হচ্ছেন। কেউ আপনাকে কোনো বেতন দেবে না, কিন্তু পুরা কোরআন আপনি মুখস্থ করে নিচ্ছেন। এমন ভালোবাসা আল্লাহ তাআলা কোরআনের ভালোবাসা অন্তরে ঢেলে দিয়েছেন, রক্ষা করে চলেছেন। তাহলে হেফাজতে ইসলাম মানে ইসলামকে আমরা হেফাজত করবো এটা না। হেফাজতে ইসলাম মানে ইসলাম আমাদেরকে হেফাজত করবে। আল্লাহুম্মা হাফাজনি বিল ইসলামে কায়িমা। নবীজির দোয়া, হে আল্লাহ, ইসলাম দিয়ে দাঁড়ানো অবস্থায় আমাকে হেফাজত করেন। ওয়াহফাজনি বিল ইসলামে কায়দা। ইসলাম দিয়ে বসা অবস্থায় আমার হেফাজত করেন। ওয়াহফাজনি বিল ইসলামে রাকিদা। ইসলাম দিয়ে শায়িত অবস্থায় আমাকে হেফাজত করেন। তাহলে আপনি ইসলামকে হেফাজত করেন না, ইসলাম আপনাকে হেফাজত করেন। আপনি ঘুমের আগে আয়াতুল কুরসি পড়লে আপনি আয়াতুল কুরসির হেফাজত করবেন ঘুমে থেকে, না আয়াতুল কুরসি আপনার হেফাজত করে? আয়াতুল কুরসি আপনার হেফাজত করে। কারণ আপনার বডিটা যখন রুটা চলে যায় তখন আপনি দুর্বল, তখন আপনি দুর্বল। বাড়ির মালিক, শক্তিশালী মহাবীর মালিক বাড়িতে নাই, চোরে চিন্তা করে আজকে মালিক নাই, আজকে কিছু একটা করা যায় কিনা, ঠিক না? মালিক না থাকলে বাড়িটা দুর্বল না? দুর্বল। তো দেহের মধ্যে দেহের মালিক চলে গেছে আল্লাহর কাছে, রুটা চলে গেছে। ওই সময় ইবলিস আক্রমণ করে, জিন আক্রমণ করে। মেয়ে লোকদেরকে জিনে ধরে, পুরুষদেরকে জিনে ধরে গেলে রাত্রে ঘুমন্ত অবস্থায়। কেন? তার রুটা নাই, তার পাওয়ারটা নাই, মালিকটা নাই, এই জন্য সুযোগ পাইছে সে। এখন মালিক যে শূন্য হয়েছে, এই জন্যই আপনি আয়াতুল কুরসিকে মালিকের জায়গায় বসাই দিয়েছেন। আপনি নিরাপদ। আপনার রূহ যেমন একটা রূহ, আয়াতুল কুরসিও একটা রূহ। সে আপনার রূহে স্থলাভিষিক্ত হয়ে আপনাকে সেভ করতেছে সারা রাত। আল্লাহু আকবার। 3 কুল পড়ে গা মুছে দিয়েছেন, 3 কুল আপনাকে সেভ করতেছে। রূহের কাজ সূরা ইখলাস করতেছে, সূরা ইখলাস দায়িত্ব নিয়েছে। ঠিক আছে, ওকে ঘুমাও, আমি তোমার রক্ষার দায়িত্ব আল্লাহর হুকুমে নিলাম। সূরা ফালাক দায়িত্ব নিয়েছে, সূরা নাস দায়িত্ব নিয়েছে। সূরা মুলক পড়তে পড়তে ঘুমিয়েছেন, সূরা মুলক দায়িত্ব নিয়েছে। এগুলি রূহের কায়মকাম, স্থলাভিষিক্ত, রূহের অ্যাসিস্ট্যান্ট হিসাবে ঘুমন্ত অবস্থায়, রূহ না থাকা অবস্থায় আপনাকে সেভ করছে। তাহলে আমাদেরকে কোরআনে হেফাজত করে না, আমরা কোরআনকে হেফাজত করি। আমাদেরকে ইসলাম হেফাজত করে না, আমরা ইসলামকে হেফাজত করি। আমরা ঈমানকে হেফাজত করি না, ঈমান আমাদেরকে হেফাজত করে। সূরা আনআমে দেখুন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান এনেছে, ঈমানকে শিরকের সাথে মিশায়নি। শিরক দিয়ে ঈমানের ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড, মাথার যে পবিত্র অস্তিত্ব, বলয়, দুর্গ, এটা নষ্ট করেনি শিরক দিয়ে। উলাইকা লাহুমুল আমন, তার জন্য নিরাপত্তা রয়েছে। এখন বাংলাদেশের মানুষের প্রত্যেকেই ঈমান এমন এক পাওয়ার, এইটাকে কোনো অস্ত্র দিয়ে ধ্বংস করার ক্ষমতা কারো নেই। ঈমানের পাওয়ারে বাংলাদেশ টিকে যাবে ইনশাআল্লাহ। আমাদের কোনো ভয় নাই। ভয় আমাদের শত্রুদের, ইনশাআল্লাহ। ভয় আমাদের শত্রুদের, আমাদের কোনো ভয় নাই। ভয় পাওয়ার কিছু নেই। বাংলাদেশ ইন্ডিয়ার থেকে বহুগুণ বড় দেশ। ছোট্ট কোম্পানির কর্মচারী, ম্যানেজার, ছোট্ট কোম্পানির এমডি, ফিনান্স ডিরেক্টর, ছোট্ট কোম্পানি, এরা ওই বড় কোম্পানির অফার পাইলে কোম্পানি থুইয়া দৌড় দেয়।
বড় কোম্পানি, বুঝেন না? কিন্তু বড় কোম্পানিটা দুর্ভাগ্যক্রমে এমন এক প্রতারক সিটার, তোমারে নিয়ে তোমার সর্বস্ব লুট করে একদিন উদা হয়ে যাবে, নাই। আর বড় ছোট কারে বলে? কয় আকাল্লু জিবালিল আরদে তুরুন ওয়া ইন্নাহু লাআযামু ইনদাল্লাহি কদরান ওয়া মানজিলা। শেখ সাদির একটা কবিতা, দুনিয়ার সবচেয়ে ক্ষুদ্র একটা পাহাড় হলো তুর পাহাড়, ছোট্ট একটা পাহাড়, কিন্তু মর্যাদায় সে হিমালয়ের চেয়েও বড়, পাওয়ারে হিমালয়ের চেয়েও তার পাওয়ার বেশি। তুর পাহাড় ধ্বংস করতে গেলে আল্লাহ দেবে না। আল্লাহর কোরআন, কোরআনের মধ্যে তুর পাহাড়ের কথা, অতুরে সিনিন, তুরে সাইনা, অতুরে ওয়া কিতাবিম মাসতুর, ঠিক না? বাংলাদেশ মনে করুন তুর পাহাড়, এটা তুর পাহাড়। হরিণ ছোট্ট হলে কি হবে? বন বনাঞ্চলে হরিণ ছোট্ট, হাতি বিশাল, কিন্তু হাতি হলো অপবিত্র, নাপাক, আর হরিণটা কি পাক পবিত্র। সারা পৃথিবীর মানে ঢাকায়ও কতজনে হরিণ পালে, ভাবছেন? হরিণ, এই হরিণ তো ইমানদার হরিণ। বাংলাদেশ ছোট্ট হলে কি হবে? এই হলো 4,17,00,000 বর্গ কিলোমিটার মুসলিম জাহানের একটা সদস্য। বাংলাদেশের ইন্টারন্যাশনাল মানচিত্র হলো 4,17,00,000 বর্গ কিলোমিটারের এক মুসলিম বিশ্বই আছে, সেটার একটা অংশ আমরা। গোটা মুসলিম বিশ্ব আমাদের শক্তি, আলহামদুলিল্লাহ। কয়েকটা ভারত ডুবে যাবে আমাদের মুসলিম বিশ্বের মানচিত্রে ফেললে। বাংলাদেশ হলো বিশাল বড়, এটা হলো গন্ডারের লেজ, হাতির লেজ, লেজ ধরে টান দিবা, গন্ডার যখন হেসকা একটা টান মারবে তখন তো উড়ে যাইবা তুমি, ঠিক না? ভয়ের কিচ্ছু নেই। বাংলাদেশ এটা মুসলিমদের দেশ। আমরা কোয়ান্টাম টানেলিং করতে পারি। কোয়ান্টাম টানেলিং বুঝেন? মুমিন এই পাহাড়ের এই পাশে দাঁড়িয়ে চুইয়ে গিয়ে ওই মাথা যাইতে পারে, সামনে এরকম ঘটনা ঘটবে। অতএব একজন মুমিন গোটা মহাবিশ্বকে ধরে রাখে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা একজন যতক্ষণ আছে গোটা মহাবিশ্ব তার কারণে টিকে থাকবে। আল্লাহ তাআলা গোটা মহাবিশ্ব দিয়ে তার হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। এখন আমার কাছে বাংলাদেশ বড়, বিশাল বড় রাষ্ট্র, বিশাল বড় রাষ্ট্র। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক রাজীব গান্ধীকে এটাই বলেছিলেন, যখন রাজীব আর ইসরায়েলি ওরা মিলে সাদ্দামের পরমাণু প্লান্ট ধ্বংস করার পরে পাকিস্তানেরটা ধ্বংস করার জন্য একেবারে বিমান, তাদের ক্ষেপণাস্ত্র, তাদের সব কিছু রেডি। ওই সময় পাকিস্তানের গোয়েন্দারা টের পেয়েছিল যে আমাদেরকে মারতে আসতেছে। জিয়াউল হক রাত 12:30টায় জেগে উঠে বললেন, F-16 বিমানের একটা স্কোয়াড্রন ইসরায়েলের দিকে অভিমুখী করো আর আরেকটা ভারতের অভিমুখী করো, আর সারা পাকিস্তানের আকাশে বিমান উড়াও। যখন ওরা স্যাটেলাইট থেকে দেখছে জিয়াউল হক তো জেগে গেছে, না আস্তে সরে গেছে। পরে এক ক্রিকেট খেলার এক মাঠে জিয়াউল হক সাহেব আসছিলেন, সেখানে রাজীব গান্ধীও খেলা দেখছে। জিয়াউল হক ওখানে গেলেন, বললেন, রাজীব আমি শুনেছি তুমি আমার পরমাণু প্ল্যান্টে আক্রমণ করবা, যদি তা করো তাহলে চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস মানব জাতি ভুলে যাবে। সেই জায়গায় লিখবে জিয়াউল হক রাজীবের ইতিহাস, কারণ তুমি আমার তামাতামা করবা, আমি তোমার গোটা হিন্দুস্তান তামাতামা করে দেব। পরমাণু আমারও আছে। আর রাজীব মনে রেখো, তোমার এক হিন্দুস্তান হাতছাড়া হলে তোমার আর কোনো রাষ্ট্র নাই, হিন্দু রাষ্ট্র একটাই। আর আমার পাকিস্তান হাতছাড়া হলে আরো 56 পাকিস্তান আমার আছে, 57টা মুসলমান দেশ। এর বাইরেও মুসলিমদের কোনো অভাব নেই সারা পৃথিবীতে। আগামী দিনে 7 মহাদেশের লোকেরা ইসলাম কবুল করবে। যখন রাজীব এটা শুনেছে যে আমার হিন্দুস্তান গেলে আর তো নাই, আর ওর আরো 56টা আছে, আস্তে ঠান্ডা হয়ে আমাদের বাংলাদেশ আরো 56টা বাংলাদেশ আছে আমাদের। পাকিস্তান যুদ্ধ করে আমরা নিয়েছি,
পাঠান পাঞ্জাবিরা পাকিস্তান নেয়ার যে আন্দোলনে যোগ দিয়েছিল সেটাতে 40% তাদের কন্ট্রিবিউশন ছিল, 60% বাংলাদেশিদের আন্দোলনে পাকিস্তান অর্জিত হয়েছে, এটা পাকিস্তানিরা বলে। আমি দক্ষিণ কোরিয়া মাহফিলে যখন গেলাম, সেখানে মোবাইলের সিম কিনার জন্য একটা দোকানে ঢুকলাম, দেখি যে পাকিস্তান। বললাম ভাই तुम तो हमारे भाई हो, पाकिस्तानी हो, क्या खबर है, एक अच्छा সিম দে দাও हमको। উর্দুতে কথা বললাম, তারা খুব আপ্লুত হলো। তখন পাকিস্তানি একজন বয়স্ক মানুষ আমাকে বলতেছে, এই তোমরা তো জানো না, পাকিস্তান অর্জন করেছে তোমরা, তোমরা বাংলাদেশিরা, তোমাদের অবদান 60% আর আমাদের 40%। তাহলে বাংলাদেশ 8 লক্ষ, 8.5 লক্ষ বর্গ কিলোমিটারের পাকিস্তানও আমাদের, আমাদের দেশ, ওটাও আমাদের দেশ। আমরা দিন রাত যাবো ওখানে, ওখানে গেলে আফগানিস্তান, ইরান, ইরাক, সৌদি আরব, তুরস্ক, ইউরোপ, আমেরিকা সব যাওয়ার গাড়ি চালাই আমরা চীন সহ সারা ওয়ার্ল্ডে ঘুরতে পারবো। ওটা আমাদের দেশ, আমরা অর্জন করেছি। যেখানে আমাদের রক্ত ঝরেছে, আমাদের অর্থ গিয়েছে, আমাদের জীবনের আমরা ঘাম রক্ত ঝরিয়ে যে দেশ অর্জন করেছি, কোন দুঃখে কার জন্য ছেড়ে দেব সেটা আমরা, সেটা আমাদের দেশ। আর মুসলিম হিসেবে তো ফরজ, যেই কোনো মুসলিমের সাথে গন্ডগোল হলে 3 দিনে যদি সেই গন্ডগোল না মিটাও, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলিমের জন্য হালাল নয় তার মুসলিম ভাইকে 3 দিনের বেশি কোনো কারণে বিচ্ছিন্ন করে রাখা, ঝগড়াঝাটি হয়ে। ফাইন হাজারা ফামাত, যদি 3 দিনের পরেও তার সাথে সে কথা না বলে, তার কাছে না যায়, সম্পর্ক পুনর্নির্মাণ না করে, এই অবস্থায় মারা যায়, দাখালান নার, জাহান্নামে যাবে। সহিহ হাদিস, নাসিরুদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে হাদিসটা আছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে। তাহলে তারেক জিয়া সহ বর্তমান সরকার, বিরোধী দল, আমরা গোটা আমি তো জনতার কাতারে মানুষ, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক জুড়বো। আপনারা রাজি আছেন না? ইনশাআল্লাহ, এটা আমাদের ঈমান। শেষ জামানা এটা আমাদের অর্জন, পাকিস্তান আমাদের অর্জন, বাংলাদেশও আমাদের অর্জন। আলহামদুলিল্লাহ, 2টা রাষ্ট্র আমরা অর্জন করেছি, এটা আমাদের যাই আছে আলহামদুলিল্লাহ, বিশাল দেশ, আর ওইটাও আমাদের দেশ। আমাদের সীমান্ত বাড়তেও পারে ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ, তুমি তো সাম্রাজ্যের প্রভু, তুতিল মুলকা মান তাশা, তোমার একটা পরিকল্পনা, শুধু তুমি চাইলে যার ইচ্ছা তারে তোমার সাম্রাজ্য তুমি দান করতে পারো। আলহামদুলিল্লাহ, দোয়া করেন না যে আল্লাহ আমাদেরকে বড় করে দাও। বঙ্গোপসাগরে নোয়াখালীর দক্ষিণে আরেক বাংলাদেশ জন্ম হচ্ছে, দেখেন গিয়া আরেক বাংলাদেশ জন্ম হচ্ছে। জনাব তারেক জিয়ার বাবা প্রেসিডেন্ট জিয়া 1981 সালের 19, 20, 21 জানুয়ারি সমুদ্র সফর করেছিলেন। সেই সফরে আমি ছিলাম, তখন আমার বয়স 15 বা 15 প্লাস, সামান্য। সবচেয়ে ছোট্ট ছিলাম, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 14 জন গিয়েছিল, 14 জনের আমি একজন ছোট্ট। তখন ফাজিল ডিগ্রি ক্লাসে আমি বেঙ্গল ফার্স্ট ছিলাম, ফার্স্ট স্ট্যান্ড ছিল আমার সাধারণ গ্রুপ থেকে। তো দাওয়াত পেয়ে গিয়েছিলাম। জিয়া সেদিন বলেছিলেন যে তোমাদেরকে নিয়ে এসেছি এই বঙ্গোপসাগরে এইটা দেখাবার জন্য যে তোমাদের দেশটা কতটুকু বিস্তীর্ণ তোমরা দেখো, এর তলদেশে বহু খনিজ লুকিয়ে আছে, তোমরা বড় হয়ে বিজ্ঞানী হয়ে সেগুলি তুলবা। আজকে দুঃখ লাগে যখন ভারত বঙ্গোপসাগর থেকে গ্যাস চুরি করে, আমরা খেতে পাই না, আর আমাদের গ্যাস চুরি করে নিয়ে যায় ভারত। জনাব তারেক জিয়া গোটা বঙ্গোপসাগরকে বেষ্টনী দিন ইনশাআল্লাহ। আমার সেদিন হেজবুল বাহার ওই জাহাজের 11 তলা জাহাজে যারা বন্ধুরা আছে, তোমরা সামুদ্রিক সম্পদ আহরণের জন্য, এটা আমাদের অধিকার, এটা আমাদের ইবাদত, আমাদের সীমান্ত সেভ করা। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, একদিন আল্লাহর পথে আল্লাহর কোন দেশ পাহারা দেওয়া সারা পৃথিবীর মালিক হয়ে সদকা করার চেয়ে বড়।
কিন্তু প্রেসিডেন্ট জিয়া যেদিন আমাদেরকে নিয়ে সমুদ্র সফর করেন, হাজার হাজার ছাত্রছাত্রী ছিলাম, সেদিনও তাকে মারার পরিকল্পনা করেছিল পার্শ্ববর্তী ঘাতকেরা। এর 6 মাস পরে উনি দুনিয়া থেকে চলে যান। উনি বলেছিলেন যে আমি তোমাদেরকে সমুদ্র দেখালাম, এর পরের বারে পাহাড় দেখাবো, যাতে এই পাহাড়ের মধ্যেও অজস্র খনিজ লুকিয়ে আছে, তোমরা সেগুলি তুলবা। জনাব তারেক জিয়া, আপনি আমাদের এই প্রজন্মের ছাত্র, মেধাবী বিজ্ঞানী, ভূতত্ত্ব বিজ্ঞানী, অ্যাস্ট্রোফিজিক্সের লেন্স যাদের আছে, এই জাতীয় তথ্য মেধা যাদের আছে, আপনি ওদেরকে, আপনার পিতার রেখে স্বপ্ন ছিল পাহাড়ে ভ্রমণ করাবার, সেটা করান। ইনশাআল্লাহ আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ। গোটা জাতির সেনাবাহিনী এবং সরকার এক প্রাণ এক দেহ হয়ে বাংলাদেশ রক্ষা করব আমরা ইনশাআল্লাহ। কোন মির্জাফরের কোন মুখ আমরা দেখতে চাই না। মির্জাফর আছে, মির্জাফরের নামে মির্জাফর টয়লেট বানাবো ইনশাআল্লাহ। আমার বহুদিনের একটা শখ, একটা পাবলিক টয়লেট হবে, নাম হবে মির্জাফর পাবলিক টয়লেট। মির্জাফরদের নামে টয়লেট হওয়া দরকার। আর সিরাজদের নামে, জিয়াদের নামে, দেশপ্রেমিক যারা, এদের নামে বিশ্ববিদ্যালয় হবে, এদের নামে যত কল্যাণকর কাজ এগুলি হবে ইনশাআল্লাহ। আর মির্জাফরদের নামে কি হওয়া উচিত? এক সময় শুনতাম আবু জাহেলের বাড়ি হাজিদের টয়লেট। কতটা বাস্তব জানি না, আমার ওটা তাহাকিক নাই। শুনতাম যে আবু জাহেলের বাড়িটা হাজি সাহেবদের টয়লেট বানানো হয়েছে। তো আবু জাহেলের বাড়ি, মির্জাফররা তো আবু জাহেলে মুনাফেক। মুনাফেক হলো সর্বনিকৃষ্ট। বাংলাদেশে বাস করে যারা ভারতকে ভালোবাসে, এরকম এক গাদ্দারের সাথে আমার দেখা হয়েছে। আমি বলবো এরকম মির্জাফর আছে বাংলাদেশে কিছু এখনো। আল্লাহ তাআলা তাদের হেদায়েত করুন, আর না হলে সীমান্তের বাইরে তারা চলে যাক। কোরআনে একটা শব্দ আছে জ্বালা। জ্বালা, জ্বালা মানে আল্লাহু আলাইহিমুল জ্বালা। আল্লাহ যদি তাদের কপালে জ্বালা না লিখে দিতেন, লাআযাবাহুম ফিদ দুনিয়া, তাহলে এই দুনিয়াতে তাদেরকে কঠিন পানিশমেন্ট, টর্মেন্ট, তাদেরকে মৃত্যুদণ্ড, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড সহ এসব তিনি করাতেন, শাস্তি দিতেন। কিন্তু তাদের কপালে জ্বালা লেখা, জ্বালা দিয়ে পার করে দিয়েছেন। জ্বালাটা কি? বাংলা ভাষায় জ্বালা মানি তো জ্বালা যন্ত্রণা। সূরা হাশরের যে 2 নম্বর আয়াতটা আমি পড়তেছি, ওয়ালাউলা কাতাবা কাতাবাল্লাহু আলাইহিমুল জ্বালা। কোরআনে জ্বালা মানে হলো দেশান্তর। আল কোরআনে জ্বালা মানে কি? দেশান্তর। আল জ্বালা উর্দুতে বলে জ্বালা ওয়াতন, ফার্সি উর্দুতে জ্বালা ওয়াতন। ওয়াতন মানে দেশ, মাতৃভূমি। মাতৃভূমি থেকে জ্বালা করে দিয়েছে মানে এক্সপাইল করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে, বের করে দিয়েছে। যা হায়াতটা নিয়ে বেঁচে থাক, এই দেশের দিকে আর তাকাস না। যদি এই দেশের সীমানায় থাকতি তাহলে জীবন চলে যেত। আমি জ্বালা দিয়েছি, জ্বালা। সূরা হাশর খুলে আয়াতটা পড়ে নেবেন। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জ্বালা লাআযাবাহুম। জ্বালা হয়ে দেশান্তর হয়ে বেঁচে গেছিস, দেশ নিয়ে ষড়যন্ত্র করিস না। যদি করিস ওয়াইন তাউদ নাউদ, সূরা বনী ইসরাঈল বলেছেন, তোরা যদি ষড়যন্ত্রের দিকে ফিরে আসিস, আমিও শাস্তির দিকে ফিরে আসব। আল্লাহর কথা বলছি, আমার আপনার কোনো কিছু নাই এখানে, কোরআনের কথা বলছি। জ্বালা, যারা জ্বালার শিকার হয়েছে, জ্বালা নিয়েই থাকো, জ্বালা আল জ্বালা নিয়ে থাকো। এই দেশ নিয়ে, এই দেশের সরকার, জনগণ, সম্পদ নিয়ে কোনো ষড়যন্ত্র করো না। আমরা আছি, আমরা যেভাবে আছি, আমরা আমাদেরকে থাকতে দাও ইনশাআল্লাহ। বাংলাদেশের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, বাংলাদেশের কোনো ভয় নাই। রব্বুল আলামিনকে সাথে নিয়ে বলছি, বিশ্ব জাহানের মালিককে সাথে নিয়ে বলছি। এটাই আমাদেরকে জান্নাতে নেবে। এটাই এই দুঃসাহসিক বিশ্বাস, কনসাসনেস, সাব কনসাসনেস মহাবিশ্বকে চেঞ্জ করে। কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, আল্লাহ বলেন আমার আকাশ যেন ফেটে গেল, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। আল্লাহর সন্তান আছে, আল্লাহ বাবা হয়েছেন, অমুক আল্লাহর ভূত,
ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত বা ফেরেশতারা আল্লাহর কন্যা, এই কথাটা, এই আইডিয়াটা ব্রেইন থেকে মহাবিশ্বে ছড়িয়ে আল্লাহ সে স্রষ্টার মুখে শুনুন কি বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, যেন আমার 7 মহাকাশ 2 ট্রিলিয়ন গ্যালাকটিক সাম্রাজ্য যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতানশাক্কুল আরদু, পৃথিবী যেন ফেটে চৌচির হয়ে দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। অতাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় শক্তিশালী পাহাড়গুলো যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এদের এই কথার আঘাতে এমন অবস্থা আমার মহাবিশ্বে তৈরি হয়েছে। সেই কথাটা কি, আন দাউলির রহমানে ওয়ালাদা, রহমানের সন্তান আছে বলে এরা শিরিকের ওই উক্তিটা মুখ দিয়ে বের করে। এই জন্য কোয়ান্টাম ফিজিক্স বের করেছে যে মানুষের কথা বিশ্বাসের সাথে গোটা ইউনিভার্স জড়ানো। এইটা ভালো হইলে ইউনিভার্স ভালো থাকে। মানুষ যদি কোনো কুকথা, শিরকি কথা, কুফরি কালাম, পাপের কথা বলে, গোটা মহাবিশ্ব ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, একজন মুমিনের ক্ষমতা কত বড়, আরেকদিন ইনশাল্লাহ মুমিনের ক্ষমতা নিয়ে গল্প করব। আজকে আমি এখানে ইতিরেখা টানলাম। আল্লাহ তাআলা বাংলাদেশকে ভালোবাসার তৌফিক দিন। আমি জনগণকে বলছি, সরকারকে বলছি, সেনাবাহিনীকে বলছি, 3টা জিনিস আমাদের মুক্তির রাজপথ। 1, আল্লাহর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের অনেকগুলো পদক্ষেপ আমরা জানি আল্লাহ প্রেমের দিকে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেকগুলি ভালো কাজ আসছে, আমরা ভালোবাসি এগুলি। 2, আল্লাহ প্রেমের পরে যেই প্রেম আমাদের মুক্তি দিবে সেটা বাংলাদেশ প্রেম, ভারত প্রেম নয়, সেটা বাংলাদেশ প্রেম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হওয়া উচিত? একটা কবিতা বলি, মোহাব্বত সুলহ ভি হ্যায়, पैकार भी है, ये शाख गुल भी है, तलवार भी है। ভালোবাসা সন্ধির নাম, এটি যুদ্ধের নাম। ভালোবাসা ফুলের ডালের নাম, এটি তলোয়ারেরও নাম। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে একটা ফুলের ডাল, সাথে একটা লাঠি বা তলোয়ার। তুমি যদি বাংলাদেশের সাথে শত্রুতা না করো, বাংলাদেশের স্বার্থ যদি তুমি দিতে চাও, তাহলে ফুলের ডাল নাও। আর যদি বাংলাদেশকে লুট করার, বিশৃঙ্খলা তৈরি করার কোনো চক্রান্ত তোমার মাথায় থাকে, তাহলে এই তলোয়ার নাও তুমি। এটা আমাদের পররাষ্ট্রনীতি। ये शाख गुल भी है, तलवार भी है। আমাদের পররাষ্ট্রনীতি হলো ফুলের ডাল দেব যদি বাংলাদেশকে তুমি তার স্বার্থ দাও, তার অধিকার দাও। তলোয়ার দিয়ে রুখে দেব যদি তুমি এই বাংলাদেশকে আঘাত করতে চাও। এটা একটা উর্দু কবিতা, হিন্দিরাও বুঝে। मोहब्बत सुलह भी है, पैकार भी है, ये शाख गुल भी है, तलवार भी है। অতএব আমাদের পররাষ্ট্রনীতিতে একটা গোলাপের ডাল, আমাদের কামান, সেনাবাহিনীর কামানের যেখানে যেখানে কামান রাখছে সেনা ব্যারাকের সামনে, ওখানে কামানের পাশে একটা ফুলের ডালও থাকুক। যে যদি বাংলাদেশকে ভালোবাসা দাও, ফুলের ডাল নাও। আর যদিও অতীতের মতো, ক্লাইভদের মতো, মির্জাফরের মতো এই দেশ ষড়যন্ত্রকারীদের মতো কোনো ভূমিকায় থাকো, কামান রেডি আছে তোমাদের জন্য। আমরা কিচ্ছু ভয় পাই না ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ রক্ষা করবে 3টা জিনিস, 3টা প্রেম। কয় প্রেম? 3টা প্রেম। 1, আল্লাহ প্রেম। 2, বাংলাদেশ প্রেম। 3, বাংলা ভাষা প্রেম, আমার মায়ের ভাষা। আমার মায়ের ভাষার জন্য ভারতে বাংলাভাষীরা দেশান্তরিত হয়ে যাচ্ছে। আমার এই মায়ের ভাষার মোহাব্বত, আল্লাহর দান, এটাও আমাদের ইমানের সাথে জড়ানো জিনিস। অতএব 3 প্রেম, আল্লাহ প্রেম, বাংলাদেশ প্রেম, মাতৃভাষা প্রেম বাংলাদেশকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা একটা এলহামি কথা বললাম, এটা আমি বানিয়ে বললাম না, এটা আসলেই এরকম। এবং বর্তমান বাংলাদেশ যারা চালায় তারাও এই ধাঁচেই যাচ্ছে, এই পথে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সামনে আরো উন্নতি হবে ইনশাআল্লাহ। أقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه واتوب إليه إنه هو الغفور الرحيم. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর বান্দাগণ, নবীজির প্রতি সালাত ও তাসলিম প্রেরণ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক
على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله آمنوا بالله وأحبوا الله আল্লাহর বান্দাগণ আল্লাহর বন্ধু হন আল্লাহ আমাদের বন্ধু আমরা সবাই আল্লাহ বন্ধু আল্লাহর বন্ধু এই দেশে যত কোটি মুসলিম আছে আমরা সবাই আল্লাহর বন্ধু আমরা রহিমের বন্ধু রামের বন্ধু না আর রাম কোন এই দেশের মূর্তিও না আমরা জীবন থাকতে এই দেশে কোন রামের মূর্তি থাকতে দেব না আমরা ইনশাআল্লাহ কোন রামের জায়গা না এখানে এখানে হিন্দুরা তাদের অনেক কিছু তারা পূজা করে অতীত থেকে যা এখনো তা কিন্তু নতুন করে কোনো আমদানি এখানে হবে না এটা ষড়যন্ত্র এটা হিন্দুস্তান হাত বাড়িয়েছে আমাদের দেশের দিকে এই হাত আমরা সহ্য করব না ইনশাআল্লাহ হাত সরকার অবশ্যই আমরা সাথে আছি যা করার সরকার তাও এখানে পদক্ষেপ নিতে পারবে তার এই রাইট তার এই অধিকার আছে কোন ষড়যন্ত্র আমরা এই দেশে বরদাস্ত করব না আমরা রহিম বন্ধু আল্লাহ বন্ধু আল্লাহ আমাদের বন্ধু আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু আল্লাহ মুমিনদের বন্ধু ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন আবার মুত্তাকিনা তারাও আল্লাহর বন্ধু আমরা এই বন্ধুত্বে খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কোটি কোটি মুমিন দিয়ে কবুল করেছেন আলহামদুলিল্লাহ এদেশে লক্ষ লক্ষ হাফেজে কোরআন দিয়ে এই দেশকে সম্মানিত করেছেন এদেশে লক্ষ লক্ষ আলেম ওলামা দিয়ে এই দেশকে আলোকিত করেছেন এই দেশে লক্ষ লক্ষ মুহাদ্দিস হাদিসের উস্তাদ কোরআনের উস্তাদ দিয়ে এই দেশকে সুরক্ষা দিয়েছেন ইনশাআল্লাহ এই দেশকে কেউ দখল করতে পারবে না ইনশাআল্লাহ যদি পারতো পারার মতো আল্লাহর কোনো আমাদের প্রতি শাস্তির কোনো পরিকল্পনা থাকতো এত আলিম ওলামা আল্লাহ দিতেন না এই দেশে এত হাফেজে কোরআন এই দেশে তিনি সৃষ্টি করতেন না এবং সারা বিশ্বের একমাত্র রাষ্ট্র ওয়াজ মাহফিলে যেখানে 1 লাখ 5 লাখ 10 লাখ 15 লাখ মানুষ আসে এটা বিশ্ব ইতিহাসে সারা পৃথিবীতে কোথাও নাই এগুলি লক্ষণ যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ এই দেশের সাথে আছেন অতএব আল্লাহকে বন্ধু হিসেবে বরণ করুন জিতবেন যার আল্লাহ যার বন্ধু হয়ে গেছে তার দুনিয়াতেও কোনো হারাবার কিছু নেই কবরেও তার কোনো আশঙ্কা নেই পরজীবনেও হারাবার কিছু নেই শুধু প্রাপ্তি আর প্রাপ্তি আমরা আল্লাহ বন্ধু বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি আমাদের বন্ধু হয়ে যান আমরা আপনাকে বন্ধু হিসেবে বরণ করেছি ইব্রাহিম আল খলিল আলাইহিস সালামের আমরা অনুসারী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আপনার বন্ধু ছিলেন আমরা তার ফলোয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন আমাদেরকে সবাইকে রহমত করেন আমাদের জনগণ আমাদের সরকার আমাদের সেনাবাহিনী এই দেশকে বাংলাদেশকে আল্লাহকে বাংলা ভাষাকে যারা ভালোবাসে আল্লাহ সবাইকে আপনি রহমত করুন সবাইকে মাগফিরাত দান করুন সবাইকে হিদায়াত দান করুন সবাইকে আফিয়ত দান করুন সবাইকে আল্লাহ আপনি রিজিক দান করুন আমাদের এই ছোট্ট বাংলাদেশে এমন অপুরন্ত রিজিক দেন আমরা খেয়ে পরে যাতে অন্য দেশকেও সদকা দিতে পারি আল্লাহ দান করতে পারি এমন বারাকা আপনি দান করেন আপনি দিয়েছেন অনেক বারাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দিয়েছেন আমরা শুকরিয়া আদায় করি আপনার ইয়া রাব্বিল লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন বাংলাদেশের স্বাধীনতাকে হেফাজত করেন এর অখণ্ডতা রক্ষা করেন এর রিজিক এর গ্যাস সম্পদ খনিজ সম্পদ সব রক্ষা করেন সরকারকে তৌফিক দেন মাটির নিচে যা আছে যেহেতু শেষ জামানা কিয়ামত ঘনিয়ে গেছে সময় কই তাড়াতাড়ি এগুলি তুলে যাতে দেশের জাতিকে সমৃদ্ধ করার ভূমিকা নেয় আল্লাহ তাআলা সরকারকেও সেই তৌফিক দিন জনগণের মধ্যে সে বুদ্ধিমত্তা দান করেন এই দেশের ছাত্র সমাজের আন্দোলনে যেহেতু ভারত এই দেশ থেকে বিতাড়িত হয়েছে এজন্য প্রত্যেকটা বিদ্যালয়ে স্কুলে কলেজে এখন ভারতীয় এজেন্টদের থাবা চলছে এই বিষয়ে আরেকটা খুতবা দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দেশ আমরা কোন বাংলাদেশকে যারা শত্রু ভাবে তাদেরকে এই দেশে আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ তাদেরকে তওবার ডাক দিচ্ছি ইস্তিগফারের ডাক দিচ্ছি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা তওবা করো আল্লাহকে ভালোবাসো বাংলাদেশকে ভালোবাসো বাংলা ভাষাকে ভালোবাসো তাহলে আমরা তোমাদের সাথে হাত মিলাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى